হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ আছি। আজ সকালে ঘুম থেকে উঠে সিম্বাকে তৈরি করে স্কুলে নিয়ে যাব, সেই সময় দেখলাম ঝিরি ঝিরি বৃষ্টি নামলো। তবে যেহেতু খুব জোরে বৃষ্টিটা হচ্ছিল না, তাই খুব একটা সমস্যা হলো না। সিম্বার স্কুলে পৌঁছে গেলাম ওই ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে। সিম্বা যেহেতু আমাদের দুজনের মাঝখানে বসে, ওরও গায়ে খুব একটা বৃষ্টির জল পড়লো না। আজ সকালে সিম্বাকে টিফিনে দেওয়ার জন্য পোহা বানানো হয়েছিল, তাই আজকে আমাদেরও ব্রেকফাস্ট পোহাই। কিন্তু মিস্টার রয় হঠাৎ করে বলে উঠলো, এই বৃষ্টির ওয়েদারে আমি পোহা খাবো না, খাবো পরোটা। বলে একটি পরোটার দোকানে দাঁড়িয়ে পরোটা নিল বাড়িতে সবার জন্য। আর তারপরে মামুনি বলে রেখেছিল যে সিম্বার ফল শেষ হয়ে গিয়েছে, তাই সিম্বার জন্য একটু বিকালে খাওয়ার ফল নিয়ে নিলাম। ব্রেকফাস্টটা করে অফিসের কাছে বসলাম ঠিকই, তবে শুনতে পেলাম বাইরে জোরে বৃষ্টি নেমেছে। বুঝতে পারলাম সিম্বাকে আনতে যাওয়ার সময় আর বাইকে করে যাওয়া যাবে না, যেতে হবে টোটোতে। বৃষ্টি পড়ছে বলে সাথেও রেইনকোটটাও নিয়ে নিলাম। ভেবেছিলাম যে টোটোটিকে বুক করেছি যাওয়ার জন্য তাকেই বলবো বাড়ি আসার সময় নিয়ে আসতে, তবে তিনি বললেন তিনি আর ওদিকে যাবেন না। তাই বাধ্য হয়ে সিম্বাকে তৈরি করে অপেক্ষা করলাম, আরও একটি টোটো বুক করলাম, সে আসলো, তবে বাড়ির দিকে রওনা দিলাম। এই সব কিছুই তো আমাকে অফিস চলাকালীন করতে হয়, তোমরা জানোই। আর আজকে যেহেতু ফেরার সময়টা পুরোটাই টোটোতে আসতে আর যেতে হচ্ছে, তাই সময়টাও একটু বেশিই লেগে গেল। তাই বাড়িতে এসে একদম দেরি না করে ঝটপট কাজে বসে গেলাম। বাইরে দেখলাম আরো জোরে বৃষ্টি নামলো। আজ আমার পরপর অনেকগুলো মিটিং ছিল, বেশ কয়েকটা ইন্টারভিউ নেওয়ার ছিল, তাই লাঞ্চ সেরে পরপর বসে পড়লাম সবকটা ইন্টারভিউ নিতে। ইতিমধ্যে সিম্বাও ঘুম থেকে উঠে উপরে চলে এসেছে, এখন ওর ফ্রুটস খাওয়ার সময়। আজকে মিনি ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়।